গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো সোমবার আর আমি কালকে এই পূজা বাড়িতেই এসে ব্লগটা শেষ করেছিলাম। তো ভাবলাম চলো এখান থেকে আমি আবার একটা নতুন ব্লগ শুরু করি। তো পূজা তো হয়ে গেছে, প্রসাদ গ্রহণ করা এখনো হয়নি, খিচুড়ি রান্না করছে এখনো। তো ভাবলাম চলো এইটুক সময়ের মধ্যে আমি কিছু শাক তুলে নিয়ে আসি। তো কি শাক তুলছি হয়তো তোমরা অনেকেই চিনবে, আবার হয়তো অনেকেই নাও চিনতে পারো। তো এগুলা হয়েছে খিচুড়ি কলাই, আমাদের ভাষায় আমরা এটা বলি। যেমন মুগ ডাল, মসুর ডাল, তো খিচড়ির ডালও তো আছে, একটু বড় বড় হয়। তো ওই যে ওই ডাল, ওই ডালেরই কিন্তু গাছ, সেটা আমরা খিচড়ি কলাই বলি। তো যাই হোক, এই শাকটা খেতে ভালো লাগে, বাজারে কিনতেও পাওয়া যায়। এই দেখো ফুল আসছে, এই যে ফুল আসতেছে খিচড়ির ডাল। তো তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, তোমাদের ভাষায় তোমরা কি বলো। আমাদের ভাষায় যেটা আমরা বলি সেটাই বললাম। দেখতে তো ভালো লাগছে, খেতে কিরকম হবে কি জানি। আমি না শাকটা ভুলে গেছি, অনেক বছর থেকে খাই না, কিন্তু আমার শাক তুলতে বেশ ভালোই লাগছে। মনে হচ্ছে তুলতে থাকি তুলতে থাকি। একদম কি সুন্দর হয়েছে শাকগুলো, মনে হচ্ছে সব আগাল টিকে টিকে নেই। তো আগালগুলো তো টিকে দিচ্ছি, জানি না এগুলো থেকে আবার কুশি ছাড়বে নাকি। কুশি ছাড়লে তো ভালোই, পরে আবার খাওয়া যাবে। আর এই শাক ক্ষেতের মাঝখান দিয়ে কে যেন রাস্তা বের করেছে, রাস্তা মানে হাঁটাহাঁটি করতে করতে না একদম গাছগুলো নষ্ট করে দিয়েছে। তো তার এই সাইড থেকে আমি তুলে নিচ্ছি। বলে চার্জও নেই। কি সুন্দর হয়েছে খিচি কালার শাক, দেখো। মটরশুঁটির শাক যেভাবে খায় এটাও নাকি সেভাবে কুচি কুচি করে কেটে খাওয়া যায়। তো আজকে আমি খিচুড়ি ডালের শাক আর কি রান্না করব। তো চলো বন্ধুরা, ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর বাড়িতে এসে দেখি আমি ঘরে তালা দেওয়া। হিয়ার বাবা প্রসাদ খেতে গিয়েছিল, তালা মেরে চাবি কোথায় রেখে গিয়েছে আমি জানতাম না। তো মোবাইলে তো আমার চার্জে ছিল না, তো তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারছিলাম না বাড়িতে এসে। তো বাইরেই এই যে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, কেচে দেওয়া হয়নি, জামা কাপড়গুলো কেচে দিলাম। তারপরে কিছু বাসন ছিল, বাসনগুলো মেজে ঘষে ধুয়ে রাখলাম। তো তারপর ভাবলাম যে কি করি, শাক কাটতে বসে পড়েছি। এমন সময় হিয়ার বাবা চলে আসলো, এসে দরজা খুলে দিল। তারপর মোবাইলে চার্জ মানে চার্জে বসিয়ে দিলাম। মোবাইলটা একটুখানি চার্জ করে এই যে আবার তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। ফুল, ওটা খিচড়ি খেলের ফুল। কি সুন্দর লাগছে হিয়া তোকে জামাটা পরে, সেই সুন্দর লাগছে জামাটা। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা 27 মিনিট। আমি আসছি বাড়িতে অনেকক্ষণ আগে। তো আর তোমরা দেখেছিলে বড় মেয়ের একটা জামা ছোট মেয়ে পরেছে। তো বড় মেয়ে এখন জামাটা পরে না, তাই ও পরে ভীষণ খুশি হয়েছে আর বারবার করে বলছে দেখো তোমার কিরকম লাগছে। আর ওর জামাটা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি লম্বা হয়ে গেল, বড় হয়ে গেল। এখন বড় মেয়ের জামাটা ওর হয়ে যায়। তো চলো সাথে থেকো, আজকের ব্লগটা দেখতে থাকো। আর আজকে না বিয়ে আছে, তো বিয়ে বাড়ি যাবো রাত্রেবেলায়। তো শর্টকাট একটু রান্না বান্না করে নেই, এই শাক রান্না করব আর দেখি কিছু একটা বানাবো শুধু দুপুরবেলার জন্য। সকালবেলায় তো মেয়েরা এই যে প্রসাদ খেয়ে আসছে, সকালবেলায় তো এই যে মেয়েরা প্রসাদ খেয়ে আসছে ওইখানে। আমি তো প্রসাদ না খেয়েই চলে আসছিলাম, আগেই চলে আসছি আমি, আর যাওয়া হয়নি। কারণ বাড়িতে অনেক কাজ বাজ রেখে আমি গিয়েছিলাম, শুধু উঠান ঝাড়ু দিয়ে বাসন মেজে স্নান করে ঘর একটু লেপে গিয়েছিলাম। তারপর স্নানের পর জামা কাপড়গুলোও কেচে দেয়নি। বড় মেয়ের জামা কাপড় আমার সব কিছুগুলা বালতিতে ভরে রেখে গিয়েছিলাম। তো ওইখান থেকে এসে সমস্ত জামা কাপড় ধুয়ে দিলাম। কালকে রাত্রেবেলায় না কখন ডেস্কি কড়াইগুলো আবার ইসে করা হয়েছিল, ওগুলো আবার একটু মেজে মেজে রাখলাম। অনেকগুলো বাসন বের হয়েছিল আবার, তো ওগুলো মেজে ধুয়ে রাখলাম। রেখে এই যে শাকটা কেটে নিলাম। এখন রান্না বসিয়ে দেব দুপুরবেলার জন্য। জল ভরতে যেতে বলেছিল, কিন্তু জল ভরে
জল ভরতে যেতে পারবো কি পারবো না কি জানি, সময় পেলে যাব, সময় না পেলে যাওয়া হবে না। আমার শরীরটা বেশি ভালো না, 2 দিন ধরে আর কি মাথাটা কীরকম যেন করে, আমি নিজেও প্রকাশ করতে পারি না। মানে বলবো যে কী সমস্যা হয়েছে সেরকম কিন্তু ব্যথাও করে না, শুধু অল্প অল্প একটু কীরকম টিকটিক করে ব্যথা করে আর কীরকম যেন করে, আমি বুঝতে পারি না আর কি, মানে মুখে প্রকাশ করতে পারছি না। তো খুব অস্বস্তি অস্বস্তি লাগে, তো সেজন্য আর কি কাজ বাজগুলো তাড়াতাড়ি করে করব যে সেই এনার্জিটা নেই আর কি। ধীরে ধীরে এভাবে যতটুকু পারছি এরকম করে করছি, না করলেও আবার হয় না। বড় মেয়ের তো পরীক্ষা চলেই আসলো, এদিকে সবাই ব্যস্ত আর কি। তো যাই হোক, এখন একটু ভালো লাগছে, মানে এখন মানে কি আজকে সকালবেলা থেকেই একটু ভালো লাগছে, কালকে রাত্রেবেলা অতটা ভালো লাগেনি। তো চলো দেখতে থাকো। রৌদ্র আজকে নেই, কালকে একটু রৌদ্র ছিল, আজকে আবার ওইটুকু রৌদ্রও নেই। তো আমি তো আগে বাড়ি চলে এসেছি, তারপর এই যে মা প্রসাদ নিয়ে আসছে এখানে। তো অল্প করে ভাত এই যে গ্যাসের মধ্যেই বসিয়ে দিলাম, আর এখানে শাকটা রান্না করি, কিভাবে রান্না করব বুঝতে পারছি না, কারণ এর আগে কখনো রান্না করছি কি করিনি মনে নেই, হয়তো রান্না করলেও অনেক দিন আগে করেছি, আমার কিচ্ছু মনে নেই যে কীরকম লাগে, কিভাবে রান্না করব। আর তো যাই হোক, আমি কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন করেই রান্না করছি। তো তোমরা যদি কেউ জানো কিভাবে রান্না করতে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো এখানে আলু টমেটো সিদ্ধ দিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা দিচ্ছি। লাল লাল করে রসুনগুলো একটু ভেজে নিলাম। এই শাক খাওয়া যায় জানি, কিন্তু কিভাবে রান্না করে সেটা আমি ভালো জানি না, আর মোবাইলে যে সার্চ করে দেখব সে সময়ও ছিল না, মোবাইলে তার মধ্যে চার্জও ছিল না। তো আমি একটুখানি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখলাম। আর অনেকেই নাকি ইটালি বলে যাকে, আতপ চাল বাটা দিয়ে রান্না করে। তো থাক, আজকে এভাবেই খাবো, অন্যদিন অন্যভাবে ট্রাই করে দেখা যাবে। তো এদিকে ভাত হতে হতে শাকটা এদিকে হয়ে যাবে। ভাত প্রায় হয়ে গেল, আর শাক এদিকে ঢাকনা তুলে একটুখানি জল দিয়েছি, এই যে ঢাকনা তুলে একটুখানি জল দিয়েছি। তো এই যে শাক হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর সেদিকে দেখো, এইমাত্র বড় মেয়ে চলে আসলো স্কুল থেকে, টিউশন থেকে। আর এদিকে এই যে তাড়াতাড়ি করে সিদ্ধগুলো মাখা হচ্ছে, টমেটো সিদ্ধ, আলুগুলো বের করা হয়নি এখনো, আলু চারটা বের করি। আর এদিকে এই যে সবাই মানে রেডি হয়েছে খাওয়ার জন্য। তো এখানে টমেটো মাখা, শাক, পেঁয়াজ, আলু মাখা, আর যে পাঁপড় ভাজা। এদিকে হিয়ের বাবা খেতে বসছে, এখন হিয়াও বসেছে। তো মাঝে মাঝে একদিন দুদিন এরকম করে খেতে লাগে, তাই না? দুপুরবেলায় সিদ্ধ ভাত। এই যে আমরা এখানে এখন বসে আটা দিচ্ছি, আর ওইদিকে এই যে জল ভরতে চলে আসতেছে, তোমাদের সাথে একটু শেয়ার করি, এখনো আসেনি। এই যে একজন এখানে নাচতেছে, নাচো নাচো নাচো। কুদি যায় মানে ও পাশে যায়, এলা দেখিনি রাখো, বসে বসে এনে থাকি তুলিয়া ভাবি। নাচো নাচো।
তুই নাচ নাচ নাচ, ভালো করে নাচ, ভালো করে নাচ। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6টা। আমি একটু রেডি হলাম, যাব একটু আমাদের হাইরোড চৌপতিতে। আসলে হিয়ার বাবা আমাকে কালকে বাজারে একটু যেতে বলেছিল, তো কালকে আমার সময় হয়নি, তাই আজকে এখন বের হয়েছি। গিফট নিয়ে আসতে লাগবে, বিয়ে বাড়ি যাবো তো, একটু পরে যাব, ওইখান থেকে এসে তারপরে যাব। আর হিয়ার বাবা গেছে কাজে, ও কয়েকদিন ধরে আর কি যাচ্ছে না, চৌপতির ওইদিকে যাচ্ছে না, তো সেজন্য আমাকেই নিয়ে আসতে বলছে। ও কাজ থেকে এসে তারপরে বিয়ে বাড়ি যাবে, তো আমাকে বলছে যে গিয়ে নিয়ে আসতে। তো চলো রেডি হলাম, এবার গিফটটা নিয়ে আসি, তারপরে বাড়িতে এসে আবার সবাইকে রেডি করিয়ে আবার যাব বিয়ে বাড়ি। তো চলো, আর হিয়াকে নিয়ে যাচ্ছি, মানে সন্ধ্যা এখন রাত্রি হয়ে গেছে, তো তো হিয়াকে সঙ্গে নিয়ে যাচ্ছি। তো এর আগে বাজারে আমি একদিন আসছিলাম, বাজারে তো না, আমাদের হাইরোড চৌপতিতে। তো এসে এই যে মাঝখানে শাড়িটা দেখেছিলাম, শাড়ি কি নতুন পছন্দ হয়েছিল, তো আজকে এসে এই শাড়িটাই আমি বের করতে বললাম, তো ওই যে মাঝখানে শাড়িটাই নিয়েছি। আর মেজমের ভালো সেরকম সোয়েটার নেই বিয়ে বাড়িতে যাওয়ার মতো, যেগুলো পরে বাড়িতে থাকে টিউশনে যায় এগুলাই আর কি। তো ভাবছিলাম একটা নেব, কিন্তু আর নেওয়া হলো না, এই দোকানে ছিল না, তো অন্য দোকানে তো আর যাওয়া হলো না। তো থাক, অন্যদিন নেওয়া যাবে, কারণ কয়েকদিন পরে আমাদের আমাদের নিজের এক ননদের বিয়ে আছে। তো বন্ধুরা, বাজার থেকে চলে আসলাম, এবার রেডি হয়েছি, যাব বিয়ে বাড়িতে। মেয়েরাও এদিকে রেডি হয়েছে, আর হিয়ার বাবা এখনও আসেনি, ও আসলে ও যাবে। আমি, মা, 2 মেয়ে যাচ্ছে, বড় মেয়ে যাবে না। এই যে ও রেডি হয়েছে, জিন্স প্যান্ট, জিন্স জামা, শার্ট পরেছে। আর এদিকে এই যে মেয়েও রেডি হয়েছে, চলো। তো বাইরে সবাই নাচ গান করছে, খুব আনন্দ করছে, আমরা চলে আসলাম ভিতরে। তো এটা হয়েছে আমার এক ভাসুরের বাড়ি, আমার ভাসুরের মেয়ে, ভাস্তি হবে, ওরা 2 বোন। তো বড় ভাস্তি, তো সত্যি কথা বলতে এই ভাস্তি এত ভালো, প্রায় আমার কাছে যেত জামা সেলাই করতে, খাপাতে, আর অনেকক্ষণ ধরে অনেক গল্প সল্প করতাম। তো আজকে মনে পড়ছে যে এরপর হয়তো সেটা হবে না, শ্বশুরবাড়ি থেকে কবে আসবে, আর সেটা হবে না আর কি। তো ভগবানের কাছে প্রার্থনা করি অনেক সুখী হোক। খুব ভালো মেয়ে ছিল, সবার সাথে খুব সুন্দরভাবে মিশতো, অনেক গল্প করতো, একদম মনটা ছিল খোলা। তো যাই হোক, আমরা এদিকে আশীর্বাদ করে এবার চলে আসলাম এদিকে খাওয়ার প্যান্ডেলে। মা বলছে চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নেই, তারপরে বসে একটু সময় কাটানো যাবে, পরে আবার ভিড় হবে, ছেলের বাড়ির লোকজন আসবে, একটু পরে ভিড় হবে আর কি। তো এখন একটু মানে ভিড়টা কম আছে। তো অনেক কিছু আইটেম করেছে, ডাল, মুড়ি ঘন্ট, মাছ, মাংস, চাটনি, মিষ্টি, মিষ্টি দই, তো সব কিছু রান্নাই ভালো হয়েছে। তো আমরা এখন এই যে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে মেয়েরা বলছে যে বর দেখে যাবে, মানে আজকের দিনে দেখাটা অন্যরকম, আর পরে দেখাটা অন্যরকম, তাই না? তো ভাবলাম আমিও চলো, আমিও দেখেই যাব, এখনো আসেনি, তাই এইখানে সুপারি খেয়ে বসে বসে আছি, অপেক্ষা করছি কখন আসবে বরের বাড়ি থেকে লোকজন। আমার তো জামাই হবে, কাস্তি জামাই। এদিকে দেখো এই যে সবাই ফটো তুলছে,
এই যে কালো জামা পরে আছে, এটা ছোট ভাস্তি। আর এবার এখানে আমার ভাসুর আর দিদি হবে, যা হবে বড় যা, মানে কনের মা বাবা। আর পাশে দাঁড়ালো কনের বোন, দুই বোনেই। আর দু বোনকেই দেখো কি সুন্দর লাগছে। আর আজকে সরস্বতী পূজা, কালকেও হয়েছিল আজকেও হয়েছে। আর সরস্বতী পূজার দিনেই ওর বিয়ে। আর দেখো একদম মা সরস্বতীর মতো লাগছে। আর এখন দেখতে পাচ্ছ এদিকে মেয়ের বাবার কাকাতো ভাই, মানে মেয়ের কাকু আর কাকিমা। তো এরাও তো আমার ভাসুর আর যা হবে, বড় যা। তো সবাই আসতেছে, মানে আত্মীয় স্বজন সবাই আসছে, সবাই এখানে ফটো তুলছে, সবাই যার যার মোবাইলে ফটো তুলে নিচ্ছে। সবটা স্মৃতি হয়ে থাকবে। তো আমিও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে গেল, এও আমার যা হয়, এই বাড়িরই আর কি, পাশের বাড়ি আর কি। তো এদিকে যে ব্রাহ্মণ সমস্ত কিছু রেডি করে নিচ্ছে, কারণ একটু পরেই বরের গাড়ি চলে আসবে। আর আমি বের হলাম বাড়ি যাওয়ার জন্য। ভাবছি যে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না। তো মেয়েদেরকে বলছি চলো বাড়ি যাই। ওরা বলছে যে না, আসতেছে, অর্ধ রাস্তা চলে আসছে, আর একটুখানি দেরি করি। তো এদিকে আবার সবাই বলতেছে যে হ্যাঁ, আর একটু দেরি করলে দেখে যেতে পারবে। তো আবার এই যে বসে পড়বো এখন। তো এইবারই বাবা বলছে যে 11টার সময় আসতে চাইছে। তো 11টা বাজতে আর বেশি সময় নেই, এই 10-12 মিনিট হলেই হয়ে যাবে। তো দেখো একটুখানি অপেক্ষা করতে করতে এদিকে কিন্তু চলে আসছে বরের গাড়ি। আর আমার মেয়েরা এই যে গেছে দেখতে। ভূমিরটা দুটো আছে, দাম কেমন দেখি। তো বরের গাড়ি আসলেই গেটের সামনে হয় ভিড়। তো এই যে সবাই এক এক করে এদিকে যাচ্ছে বর দেখতে। অনেকেই অপেক্ষা করে আছে আত্মীয় স্বজনরা, যে বরকে দেখেই চলে যাবে বাড়ি। তো আমিও তো সেই অপেক্ষায় করছিলাম। তো গেলাম, কিন্তু গাড়ি থেকে এখনো নামিনি, তাই আবার চলে আসলাম এদিকে। আবার একটুখানি বসে তারপরে আবার গেলাম। এই যে দেখতে পেলাম আমাদের জামাই হবে আর কি। তো এখন এই যে বরণ করে নিয়ে যাবে, তারপর বিয়ে শুরু হবে। আর আমরা কিন্তু এখনই এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো এদিকে ছেলেরা সবাই আনন্দ করছে, নাচ করছে। আর লাইটিংটা দেখো কি সুন্দর দেখতে, কি ভালো লাগছে। আর কয়েকটা সেলফি নিয়েছিল মেয়েরা, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি কালকে আবার নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো। আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।